রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর আজ বেঁচে থাকলে নির্ঘাত কেস খেয়ে যেতেন। ষোড়শ শতকের আগে এই ভারতে ইউরেশিয়ান যাযাবরদের কোনো ধরনের সাহিত্য গড়ে ওঠেনি এবং ষোড়শ শতকের আগে তারা যে নাগরী লিপি বা দেবনাগরী লিপি তারা বলে থাকে, সেই দেবনাগরী লিপির কোনো ধরনের অস্তিত্ব ভারতে নেই, সারা পৃথিবীর কোনো লাইব্রেরিতে নেই। এ কথা আমি বারবার আপনাদের সামনে উত্থাপন করেছি এবং প্রমাণসহ ইউনেস্কোতে দেওয়া যে দুটো পাতা, সেই দুটো পাতা আপনাদের দেখিয়েছি। শক, হুন, পাঠান, মোগলদের সাথে একটা রুটি বেটির সম্পর্ক করে এই ভারতে একেবারে রাজকীয় মর্যাদায় সুরক্ষিত অবস্থায় তারা নির্মাণ করেছে পাহাড় পরিমাণ সাহিত্য। আর এই অধিকাংশ সাহিত্যই হচ্ছে চুরি করা সাহিত্য। ঈশ্বরের নামে দেব দেবীর চরিত্র নির্মাণ করে এরা ব্রাহ্মণকে সর্বশক্তিমান করে গড়ে তুলেছে, যাতে এই ব্রাহ্মণদের যে কদাচার, অন্যায়, অবিচার, তাকে জনগণ প্রশ্ন না তুলতে পারে তার উপরে। আর এই কারণেই তারা গড়ে তুলেছে নানা ধরনের সাহিত্য, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন ধরনের সংহিতা। এই সংহিতাকে তারা ধর্মের মোড়কে জারিত করে তাদের সামনে রেখেছে, দেব দেবীর চরিত্রকে ধর্মের আকার দিয়েছে। কিন্তু আপনারা যদি ইউরেশিয়ানদের প্রশ্ন করেন, বাপু হে, ধর্ম ধর্ম তো করছো, তোমার ধর্মটি কি? তোমার ধর্মের বিবরণ ধর্মশাস্ত্রে দিচ্ছ না কেন? যদি এই আলোচনা শুরু করেন যে ইউরেশিয়ান যাযাবরেরা যারা এখন ব্রাহ্মণ নামে পরিচিত, সেই পণ্ডিতরা এখনো পর্যন্ত একটা ধর্ম তৈরি করতে পারলো না নিজেদের জন্যে। আরে ভারতবর্ষের তো ধর্ম ছিল ইউরেশিয়ানদের আসার আগে, বহুকাল আগে থেকে ভারতবর্ষে ধর্ম রয়েছে। ভারতবর্ষ একটি সুসভ্য নগর সভ্যতা কেন্দ্রিক দেশ। সেখানে মানুষের লিপি রয়েছে, সেখানে মানুষের সংস্কৃতি রয়েছে। তা এই ইউরেশিয়ানরা এসে এখানে একটা ধর্ম তৈরি করতে পারলো না। এটা একটা আশ্চর্য বিষয় যে তারা পারেনি, কারণ ধর্ম তৈরি করতে গেলে যে মেধার দরকার হয়, মানুষকে যেভাবে ভালোবাসতে হয়, সেই ভালোবাসা ওদের মধ্যে নেই। আমরা পরপর পরপর আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। এই যে সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলোর মধ্যে দিয়ে তারা কি করেছে জানেন? ওরা স্বর্গটর্গর কথা বলে, কিন্তু আসলে ভোগটা এখানে করে কিভাবে? তারা এই ভোগবাদী একটা সংস্কৃতির মধ্যে নিমজ্জিত থাকার জন্যে এই শাস্ত্র গ্রন্থগুলোতে নানা ধরনের দেব দেবীর সৃষ্টি করেছেন। এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 3খানা বই আজকে আমি সামনে রেখেছি। বাবা সাহেব বলেছেন, এদের কে যে মা, কে যে বাবা, কে যে কন্যা, কে যে পুত্র, তা যদি আপনারা পড়েন তাহলে কেস খেয়ে যাবেন। একেবারে যদি বলছি আমি, একদম যদি পড়ে আপনি ব্যক্ত করেন তাহলে কেস খেয়ে যাবেন। তো সেইভাবে এরা, এই ব্রাহ্মণরা শক্তিশালী হয়ে রামায়ণ, মহাভারত লিখেছে। মহাভারতে দেখবেন যে অর্জুনের ছেলে এবং তার বৌমা যখন সহমরণে যায়, এই সহমরণ কথাটি তুলে ধরেছে ওখানে। এবং সেই থেকে
তারা একটা প্রথা তৈরি করেছে, সতী দাহ প্রথা। মানে একজনকে, জীবন্ত মানুষকে, তাকে পুড়িয়ে মেরে ফেলে দিতে হবে। কার সাথে? ওই তার স্বামীর সাথে সহমরণে যাবে সে। নারী তো শক্তিশালী, ওরা কোনোদিন মনে করেনি। সেই নারীকে পুড়িয়ে মারার জন্যে ব্যবস্থা করেছে এই ইউরেশিয়ান যাযাবরেরা, এবং তার নাম দিয়েছে, ধর্মের আছিলায় তার নাম দিয়েছে সতী। মানে নারীদের কখনো এরা মানুষ বলে মনে করেনি, নারীদের মনে করেছে ভোগ্য পণ্য। আর এই জন্যেই কেউ যখন বিয়ে করেছেন, তার স্ত্রীকে প্রথম রাত্র, এখন কালো রাত্রি বলা হয়, তাকে শুদ্ধিকরণ করার জন্যে, তাকে পবিত্র করার জন্যে, দেহ পবিত্র করার জন্যে, তাকে প্রসাদ হিসাবে গ্রহণ করে, এই গুরুকরণীর মধ্যে প্রসাদ হিসাবে গ্রহণ করে ওই নারীকে ভোগ করেছে। এর নাম হয়েছে গুরুকরণী প্রথা বা গুরু প্রসাদী প্রথা। এর বিরুদ্ধে আপনি কথা বলতে যাবেন, কেস খেয়ে যাবেন, একেবারে নির্ঘাত কেস খেয়ে যাবেন। মন্দিরের গর্ভগৃহে নারীকে বলছে, এক বস্ত্রে স্নান করে তুমি মন্দিরের গর্ভগৃহে এসে প্রার্থনা করবে। দেবতা, তুমি যদিও বন্ধা রমণী হও, দেবতা তোমার গর্ভে সন্তান উৎপাদন করে দেবেন। এবং সেই জন্য সুরক্ষিত একটি গর্ভগৃহ, ওই মন্দির নামক যে ব্যবস্থা, ব্যবসায়িক ব্যবস্থা, সেই ব্যবসায়িক ব্যবস্থার মধ্যে একটা গর্ভগৃহ রয়েছে। সেই গর্ভগৃহের মধ্যে গিয়ে সন্তান কামনা করতে হয়। নারীকে এক বস্ত্রে, ভাবতে পারছেন, এক বস্ত্রে স্নান করে, কি এগুলো? এটা যদি বলতে যান যে গর্ভগৃহের মধ্যে সন্তান কামনার জন্য নারীরা যায় কেন, কেস খেয়ে যাবেন, নির্ঘাত কেস খেয়ে যাবেন। কিন্তু সতীদাহ প্রথা নিয়ে রামমোহন রায় প্রথম কথা বলতে শুরু করলেন। এই রামমোহন রায় কিরকম? সে তো একটা ব্রাহ্মণ ঘরের সন্তান। এখন ব্রাহ্মণ ঘরের সন্তান হিসেবে সে দেখেছে তার জাতির এই অবস্থা, মায়েদের এই অবস্থা, পুত্তলিকতার নামে কি ভয়ঙ্কর ব্যবস্থা। সেই ব্যবস্থার বিরুদ্ধে রামমোহন রায় ছোটবেলা থেকেই প্রশ্ন করেছে। আর ছোটবেলা থেকেই প্রশ্ন করতে গেলেই রামমোহন রায় সমাজের যে পঙ্গাদের সামনে পড়েছে, আর পঙ্গাদের সঙ্গে সাংসারিক বিবাদের জন্য তিনি মনে করেছেন, দূর, সংসারেই থাকবো না, সংসার ছাড়তে বাধ্য হয়েছেন রামমোহন রায়। তারপরে সমাজ গঠন করার জন্য তিনি আত্মীয় সভা নামে একটা সংগঠন গঠন করেন। আত্মীয় সভা 1815 সালে এই সংগঠন গঠন করেন। গঠন করে দেখলেন যে ব্রাহ্মণ ঘরের সন্তান, ভাবুন, কিন্তু ব্রাহ্মণরা তার আত্মীয় হওয়ার সাহস দেখাতে পারছে না, কারণ একটা যুক্তিবাদী মন রামমোহন রায়ের রয়েছে। ব্রাহ্মণরা তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পাতাতে ভয় পাচ্ছে। তারপরে তিনি দেখলেন যে সমাজের মানুষকে নিয়ে কাজ করতে গেলে তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। সেই একেশ্বরবাদে বিশ্বাসে নিয়ে আসে যে বহু 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 ভাগ হয়ে যাচ্ছে, বিশ্বাস বিলীন, ফেথ ভাগ হয়ে যাচ্ছে, জন্য তিনি একটা একেশ্বরবাদে বিশ্বাসী একটা সংগঠন গড়ে তুললেন। তার নাম আর্য সমাজ। আর্য সমাজ গড়ে তোলার পরে তিনি আর্য সমাজের মধ্যে দিয়ে সংস্কার আন্দোলনের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে শুরু করলেন। এই সময় লর্ড বেন্টিং এইগুলো দেখে, এই যে কুসংস্কার দেখে, বিশেষ করে সতী দাহ প্রথা দেখে লর্ড বেন্টিং একটা আইন করলেন। সেই আইনটার নাম হলো দি বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। কার আইন? ব্রিটিশ আইন। কে লাগু করলেন? লাগু করলেন
উইলিয়াম বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বর 1829 সালের 4 ডিসেম্বর লর্ড বেন্টিং, উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা বিলোপ করার জন্য একটা আইন আনলেন। এই আইনের নাম দি বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। এখন এই সময় কিন্তু রামমোহন রায় তিনি আর্য সমাজে বিশ্বাস করেন। এই বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট চালু হওয়ার সত্ত্বেও বাংলার যে অন্ধবিশ্বাসী, কুসংস্কারচ্ছন্ন, স্বার্থপর পঙ্গারা এইটাকে মানতে চাইলেন না এবং যত্রতত্র সতীদাহ চালু থাকলো। যখন মুঘল সম্রাটরা বা শাসকেরা দেখলেন যে ব্রিটিশ লর্ড বেন্টিং, উইলিয়াম বেন্টিং যে আইন চালু করেছে সেই আইন যদি আমি বলবৎ না করতে পারি, আমার দেশে কার্যকর না করতে পারি, তাহলে আমাদেরকে উইলিয়াম বেন্টিং ছাড়বে না, ব্রিটিশ শাসকেরা ছাড়বে না, সমস্যা হয়ে যাবে। তখন তারা দেখলেন যে আমরা যখনই প্রতিবাদ করতে যাচ্ছি, সিপাহী পাঠাচ্ছি, তখন পঙ্গা পুরোহিতের দল, পণ্ডিতের দল, হিন্দু মুসলমান, এখন দেখছেন না হিন্দু মুসলমান জিগির তুলছে, সেই হিন্দু মুসলমান জিগির তুলে বললেন তোমরা মুসলিম শাসক, সেই জন্যে আমাদের যে সামাজিক সংস্কারের উপরে তোমাদের বিশ্বাস নেই, তাই তোমরা আমাদের সামাজিক সংস্কৃতির উপরে হস্তক্ষেপ করছো। মুঘল শাসকেরা খুব বিপদে পড়ে গেলেন, কি করে যায়। একদিকে ইংরেজরা বিষয়টাকে লক্ষ্য করছেন, অন্যদিকে আইনটাকে বলবৎ করতে পারছেন না মুঘল শাসকেরা। তখন মুঘল শাসকদের দূত হিসেবে রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠানো হলো। ইংল্যান্ডে পাঠিয়ে তিনি কেন মুঘলরা এই সতীদাহ প্রথা রদ করতে পারছেন না তার বিস্তারিত বিবরণ তুলে ধরলেন ব্রিটিশ পার্লামেন্টে। ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরার সাথে সাথেই এখানকার পঙ্গারা হই হই রই রই করে কাজ শুরু করে দিলেন এবং রাজা রামমোহন রায় ঠিক কাজ করছেন না এর বিরুদ্ধে স্লোগান তুললেন। ব্রিটিশরা আমাদের নারীদের স্কুলে যাওয়ার উৎসাহ করে আমাদের যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন এবং সতীদাহ বন্ধ করে দিয়ে আমাদের ধর্মের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করছেন এবং ধর্মে আঘাত করছেন। এই যে ব্রিটিশরা যেটা করছে, এটা হচ্ছে পশ্চিমী শিক্ষার প্রভাব। সেই পশ্চিমী শিক্ষার প্রভাবেই তারা এই কাণ্ডটি করছে। রামমোহন রায়ের বিরুদ্ধে এখানকার পঙ্গা পণ্ডিতের দল কিভাবে লেগেছিলেন তার পুরোপুরি বর্ণনা আছে এই স্পেকট্রাম আ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়াতে। ঘটনাক্রমে যে বিচারক তিনি বললেন যে দি প্র্যাকটিস অফ সতী আর রিভোল্টিং টু দি ফিলিং অফ হিউম্যান নেচার। প্রাকৃতিকভাবে মানুষ যে প্রকৃতির একটা জীব, সেই যে ফিলিংসটাকেই ধ্বংস করে দিচ্ছে এই সতী প্রথা। সুতরাং এটা শাস্তিযোগ্য অপরাধ এবং কঠোরভাবে এটাকে কার্যকরী করতে হবে। বন্ধুরা, এই নিয়ে বিখ্যাত একটি গ্রন্থ আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর, দি ইন্ডিয়া স্ট্রাগলে। সুভাষচন্দ্র রামমোহন রায়ের এই জায়গাটাকে ধরেছেন। তিনি বলেছেন, রামমোহন সম্পর্কে বলেছেন, দি অ্যাপোস্টল অফ এ রিলিজিয়াস রিভাইভাল। আমাদের সুভাষচন্দ্র বসু রামমোহন রায় সম্পর্কে বলছেন যে তিনি যেটা শুরু করেছিলেন, দ্য অ্যাপোস্টল অফ এ রিলিজিয়াস রিভাইভাল, অর্থাৎ ধর্মের সংস্কার করা।
এই কাজটা শুরু করেছিলেন কে? রাজা রামমোহন রায়। আরও বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলছেন, হি আর্জ রিটার্ন টু দ্য অরিজিনাল প্রিন্সিপাল অফ দ্য বেদান্তিজম and for a total rejection of all the religious and social impurities that had crept into Hinduism in the later times. পরবর্তীকালে হিন্দুইজমের মধ্যে যে ভয়ঙ্কর ভেজালগুলো ঢুকে পড়েছে সেগুলোকে রিভোল্ট করে, সেগুলোকে মুছে দেওয়ার জন্যে তিনি এটাকে রিফর্ম করতে শুরু করলেন রাজা রামমোহন রায়। এটা কে বললেন? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা এখনে যারা সামান্য কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা রিফর্মিং মুভমেন্টের সঙ্গে যুক্ত, তারা বুঝতে পারছি যে রাজা রামমোহন রায় আমাদের কালে বেঁচে থাকলে নির্ঘাত কেস খেয়ে যেতেন, নির্ঘাত কেস খেয়ে যেতেন। কারণ এটা ধর্মানুভূতিতে ভয়ঙ্কর আঘাত। আমি এরপরে আসব বিদ্যাসাগরের অধ্যায়ে। বিদ্যাসাগর আপনারা জানেন যে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকাতে সেটা প্রকাশিত হয়েছিল, একটা বিশাল বড় আর্টিকেল। সেখানে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে বিচার। ঘটনাক্রমে বিদ্যাসাগর নিজের নামে এই আর্টিকেলটি লিখতে পারেননি, পঙ্গা পণ্ডিতদের জন্যে নিজের আসল নামে এই আর্টিকেলটা লিখতে পারেননি, তিনি অন্য একটা নামে এই আর্টিকেলটি লিখেছিলেন এবং লেখার পরে মানুষের মত যাচাই করার চেষ্টা করেছিলেন। এই বইয়ের যে তিনি উল্লেখ করেছেন, বিদ্যাসাগর উল্লেখ করেছেন যে পরিসংখ্যান দিয়ে, রীতিমতো একটা পরিসংখ্যান দিয়েছেন, বিশেষ করে মেদিনীপুর অঞ্চলের পরিসংখ্যান দিয়েছেন। আপনারা সবাই জানেন যে মেদিনীপুর থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। তিনি বলেছিলেন যে এই প্রথার আড়ালে সমাজের যে ব্রাহ্মণরা, তারা যে ঘৃণিত আচরণ করতেন তাদের স্ত্রীগণের সঙ্গে, সেটা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। একটা তালিকা দিয়েছেন তিনি, তালিকা দিয়ে বলছেন যে এই বাংলার 197 জন কুলীন ব্রাহ্মণ 2288টি বিয়ে করেছেন। পাশাপাশি তিনি দেখলেন যে বাল্য বিবাহ হয়, বাল্য বিবাহ, ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়, যারা কিছুই বোঝে না, যা তাদের স্কুলে যাওয়ার বয়স, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে না, সেই ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা রয়েছে। এটাও একটি ধর্মীয় আচরণ হিসাবে দেখানোর চেষ্টা করেছে পঙ্গা পণ্ডিতের দল। বাল্য বিবাহ, বহু বিবাহ এবং বিধবা বিবাহ, এই সমস্ত কিছুতে কাজ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই যে বাল্য বিবাহ নিয়ে তিনি যখন কাজ করেন, তখন তাকে বাধ্য হতে হয়েছিল যে বাল্য বিবাহ নিবারণের জন্যে ব্রাহ্মণদের শাস্ত্রে কোথায় কোথায় বাল্য বিবাহ আছে। তিনি দেখেছিলেন বাল্য বিবাহের নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম বলছেন যে একজন মেয়ে তার যে কৈশোর বাল্য অতিক্রম করার আগেই তাকে বিয়ে দিতে হবে, গৌতম ঋষি বলছেন। আবার পাশাপাশি বশিষ্ঠ বলছেন, বশিষ্ঠের হচ্ছে 17/70,
বশিষ্ঠ বলছে যে যখন একটি মেয়ের যে মেনচুরেশনটা হয়, গোদা ইংরেজিতে যাকে মেন্স বলা হয়, অথবা মাসিক যে জৈব ক্রিয়াটি মেয়েদের মধ্যে হয়, তার আগে তার বাবাকে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। এমনকি বলছে মেয়েটি যখন উলঙ্গ অবস্থায় থাকে, অর্থাৎ শিশুকালে উলঙ্গ অবস্থায় থাকে, সেই উলঙ্গ অবস্থা থেকে পোশাক পরার আগে মেয়েটাকে বিয়ে দিতে হবে। কে বলছে? বশিষ্ঠ। পাশাপাশি বুধায়ন বলে আর একটা ব্রাহ্মণ শাস্ত্র আছে, সেখানে লিখছে যে একই কথা, মানে বশিষ্ঠের মতোই বলছে যে একজন বাবা তার মেয়েকে ওই ল্যাংটো অবস্থা পেরিয়ে যাওয়ার আগেই তাকে বিয়ে দিতে হবে, কারণ এই সময় বিয়ে দেওয়াটাই হচ্ছে সব থেকে ভালো সময়। আপনারা বাংলাতে অনেকে শুনেছেন সপ্তম বছরে কন্যাদান, নবম বছরে কন্যাদানের কথা, তাকে আবার কেউ গৌরী দানের সঙ্গে যুক্ত করেছেন, গৌরী দান। তো এই যে শাস্ত্রগুলোতে পরিষ্কার করে নারীকে এই বাল্য বিবাহের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল কারা? এই সমস্ত পঙ্গা পণ্ডিতের দল। নারীর প্রতি যে কতটা অবমাননা সেটা আমরা দেখতে পাই। একজন নারী তার জবানবন্দিতে বলছেন, একটা গ্রন্থে জবানবন্দিতে বলছেন, এই গ্রন্থটির নাম সেকেলে কথা। সেকেলে কথা কে লিখেছেন? লিখেছেন নিস্তারিণী দেবী। নিস্তারিণী দেবী সেকেলে কথাতে বলছে যে এই যে প্রথাটা হচ্ছে একটা কুলীন ব্রাহ্মণদের ব্যবসা, এই প্রথা হচ্ছে কুলীন ব্যবসায়ীদের, কুলীন ব্রাহ্মণদের একটা ব্যবসা। তারা হিসেবের খাতার মতো বিভিন্ন স্ত্রীদের নাম, ঠিকানা, কতটা যৌতুক দিয়েছিল, কতটা অর্থ দিয়েছিল, কতটা জমি দিয়েছিল, সেই সমস্ত কিছু ওই হিসেবের খাতার মধ্যে লিখে রাখত। আর বিবাহ ব্যবসায়ী কুলীন ব্রাহ্মণরাই এই ধরনের কাণ্ডটা করত। তিনি নিজে বলেছেন যে আমার ঠাকুর দাদা 56টি বিয়ে করেছিলেন এবং সেখানে লিখে রাখতেন খাতায়, ওই খাতায়, পারিবারিক খাতায়। নিস্তারিণী দেবী লিখছেন যে আমার ঠাকুরদার বাবা 108টা বিয়ে করেছিলেন। নিস্তারিণী দেবী লিখছেন যে তিনি যাকে বিয়ে করেছেন তার 40টি বউ ছিল, অর্থাৎ নিস্তারিণী দেবীর 40 জন সতীন ছিলেন। তো বুঝতে পেরেছেন কি ধরনের কাণ্ড হতো। আমরা এরপরে যদি ওই শরৎচন্দ্রের ব্রাহ্মণের মেয়েতে আসি, সেখানে দেখব তিনি রসিকতা করেছেন যে এক জায়গায় চিঠি পাঠাচ্ছে এক বাড়ি থেকে যে আপনার অমুক নাম অমুক গ্রামের অমুক নাম্বার বউয়ের একটি সন্তান হয়েছে। ওই যে বিবাহ ব্যবসায়ী কুলীন ব্রাহ্মণ হয়তো ওই গ্রামে কোনোদিন যায়নি, কিন্তু তার ওই মেয়ের সন্তান হয়েছে। আর এই ধরনের ঘটনা কে বন্ধ করার জন্য, এই অত্যাচারগুলোকে বন্ধ করার জন্যে আর একটা ব্যবসার বাণিজ্যের রাস্তা, ধর্মের নামে ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলেছে এই পঙ্গা পণ্ডিতের দল। এর নাম কাশী যাওয়া, কাশী বাস। জমিদার উশৃঙ্খল বাবুদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে এই যে নারীরা একেবারে কোনোদিন হয়তো তার স্বামীকে দেখেনি, বিধবা হয়ে গেছে, সেই নারীদের
কাশি রাখার ব্যবস্থা করে এবং সেখানে হয় কাশি না হলে বেশ্যাপল্লী তাদের জায়গা হয়। বুঝতে পারছেন? তো এই ধরনের ঘটনা যখন বিদ্যাসাগর দেখেছেন তখন এগুলোকে নিবারণ করার জন্যে তিনি চেষ্টা করেছেন। চেষ্টা করতে গেলে কি হয়েছে? বিদ্যাসাগরের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, বিদ্যাসাগরকে যা তা বলে গালাগালি করা হয়েছে, তার সমাজ তাকে শেষ পর্যন্ত আদিবাসীদের সঙ্গে বাস করতে হয়েছে বিদ্যাসাগরকে। যদিও বিদ্যাসাগর নিজে যখন হিন্দু কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন তিনি এই জাতিবাদীদের মদত দিয়েছেন এবং যে বহুজন সমাজের ছাত্রছাত্রীদের তিনি উচ্চ শিক্ষাতে প্রবেশ করার অধিকার দেননি, শেষ পর্যন্ত এসব করা সত্ত্বেও তার সমাজ শেষ পর্যন্ত তাকে আদিবাসীদের মধ্যে গিয়ে বাস করতে বাধ্য করেছেন। আমি এরপরে আসব বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের অধ্যায়। এখন আপনারা তো জানেন যে এই কদাচারের, ব্রাহ্মণদের এই কদাচারের যে প্রহেলিকা, সেই প্রহেলিকা প্রথম খুলতে শুরু করেছেন তিনি 64টি সাবজেক্টে এমএ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। একাধিক ইউনিভার্সিটিতে তিনি পড়াশুনো করেছেন, ডক্টরেট করেছেন দুটো বিষয়ের উপরে। সারা পৃথিবীর যে সমস্ত সাহিত্য, সেই সমস্ত সাহিত্য অধ্যয়ন করেছেন। তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন, রিডলস অফ হিন্দুইজম, হিন্দু ধর্মের হেয়ালি, সেই হিন্দু ধর্মের হেয়ালি যে সমস্ত তথ্য তালাশ করে, তার কোনো কথা নয়, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের কোনো কথা নয়, তিনি এই হিন্দু নামক যে ধর্ম কথা বলা হয়, তথাকথিত ধর্মের কথা বলা হয়, সেই গ্রন্থগুলো অধ্যয়ন করে তিনি নানা তথ্য পরিবেশন করেছেন তার গ্রন্থগুলোর মধ্যে। রিডলস অফ হিন্দুইজম, অ্যানিহিলেশন অফ দি কাস্ট, তারপরে রয়েছে কারা শূদ্র ছিলেন, আর্য কারা, এই সমস্ত বিষয়ে তথ্য তল্লাশি করে সেই সময়ে যতগুলো গ্রন্থ তিনি পেয়েছেন তার উপরে হিন্দু শাস্ত্রকে তিনি মূল্যায়ন করেছেন। আজকে বাবা সাহেব আম্বেদকরের এই সমস্ত কথাগুলোই তার সন্তানেরা যখন তাদের লেখাতে তাদের মত প্রকাশের মধ্যে নিয়ে আসছে, তখন পঙ্গা পণ্ডিতের বংশধর যারা আছে ধর্মানুভূতিতে আঘাত হচ্ছে। তা এই মানুষগুলোকে ধর্মানুভূতিতে আঘাত হচ্ছে বলার আগে ওই ধর্মশাস্ত্রগুলোকে, যেখানে লেখা আছে এই সমস্ত কথা, সেই ধর্মশাস্ত্রগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন নিচ্ছেন না? ওই সমস্ত গ্রন্থগুলোর বিরুদ্ধে যেখানে এই সমস্ত কিছু কদাচারের কথা, আপনাদের পূর্বপুরুষ, আপনাদের স্মৃতির সমস্ত কদাচারের কথা ওখানে লিখে রেখেছেন, সেই গ্রন্থগুলোর বিরুদ্ধে আগে যদি আপনারা ব্যবস্থা নেন, তাহলে বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা এখন উচ্চশিক্ষিত, তারা সমস্ত কিছু পড়াশোনা করছে, সুতরাং তারা আর কোনো কথা বলবে না, কারণ আপনারা শুদ্ধ হয়ে গেছেন জেনে তারা খুশি হবে যে আপনারা ব্রাহ্মণত্ব ছেড়ে অন্তত মনুষ্যত্বে কাজ করছেন এবং মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারছেন। কেন করছেন না এগুলো? ওইগুলো ছেড়ে দিয়ে আগে মানুষ হওয়ার চেষ্টা করুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না। আমরা যদি মৎস্য পুরাণের কথা বলি, আমরা যদি অন্যান্য গ্রন্থের কথা বলি এবং সেখান থেকে একটা উদ্ধৃতি দিয়ে কেউ একটা মত প্রকাশ করে, তাতে আপনাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে, তো ওইগুলোকে বন্ধ করুন, কেউ বলবে না।
কারণ আপনাদের সংখ্যা 3.5%। নিজেদের জন্য একটা ধর্ম তৈরি করে ধর্ম নিজেদের মধ্যেই সমস্ত করুন, নিজেদের মধ্যেই সমস্ত করুন। হ্যাঁ, যে আমার ধর্ম 3.5%-এর মধ্যে সীমাবদ্ধ, ওইখানে রাখুন না এই সমস্ত বইগুলো। আমার বৃহত্তর সমাজের মধ্যে, ভারতের অ্যাবরিজিনাল সমাজের মধ্যে এই আবর্জনাটা ঢোকাচ্ছেন কেন? অ্যাবরিজিনাল মানুষের, এই দেশের মূল নিবাসীদের জন্মগত অধিকার থাকবে তার ঘরটাকে ঝাড় দেওয়া, তার ঘরের আবর্জনাকে সাফ করা, তার ঘরে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার সেগুলো ঢুকিয়েছেন, তার ফান্ডামেন্টাল রাইটস সেটাকে ঝাড় দিয়ে ভারতকে প্রগতিশীল, যুক্তিবাদী, বিজ্ঞান ভিত্তিক একটা দেশে পরিণত করা। এ তো তার মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 51A এই ধারাতে তাকে পরিষ্কার দিয়েছে, এবং মৌলিক অধিকারের মধ্যে রয়েছে মত প্রকাশের অধিকার। আগে ওইগুলোকে সাফ করুন, ওইগুলোকে সাফ করুন। তাহলে কেউ, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সন্তানেরা ভারতের সংবিধানের উপরে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে গৌতম বুদ্ধকে, তারা মনে করে বহুজনে হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায়, তারা মনে করে সব্যে সত্তা সুখিতা হন্তু, সবাই সুখী হোক, সবাই মানুষ হোক, সবাই নির্ভীক হোক, সবাই ঘরে ঘুমোতে যাক, যে আমি আজকে অন্তত আমাকে হত্যা হতে হবে না। এই তো আমার দেশের বিশ্বাস, পারম্পরিক বিশ্বাস, এটা মূল স্রোত। এখানে আসুন, আমাদের কোনো সমস্যা নেই। এই ভারত সবাইকে মিলিয়েছে, মিলেছে। রবীন্দ্রনাথ লিখেছেন, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এই দেশ ভারত, এই দেশের একটা সময়ের নাম ছিল জম্বুদ্বীপা। সম্রাট অশোকের সময় এই দেশের নাম ছিল জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপ বিস্তৃত ছিল। এখন পারস্য টারস্য যা বলেন না, তাকে অতিক্রম করে আরো বিশাল বড় দেশ ছিল। আপনাদের এই ঘৃণা সেই ষোড়শ জনপদকে টুকরো টুকরো করে দিয়েছে। আবার যত চেঁচাবেন, আবার যত হিংস্র হয়ে ওঠার চেষ্টা করবেন, এই ষোড়শ জনপদের টুকরো করেছেন, আবার ভারত ভূখণ্ড ভাগ হবে আপনাদের জন্যে। জানি না এই অস্থিরতা কবে বিসর্জন দিয়ে আপনারা মানুষ হতে পারবেন। এখন বাবা সাহেব যদি বর্তমানে এই সময়, সেদিন হচ্ছিল, আমরা যখন 26শে নভেম্বর বাবা সাহেবের, সেদিন ভারতের কনস্টিটিউশনটা বাবা সাহেব দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদকে, সেখানে কথা আসছিল যে বাবা সাহেব আজকে যদি এইখানে আমাদের সঙ্গে বসতেন, তাহলে পুলিশ এসে নিশ্চিতভাবে মত প্রকাশের অধিকারের জন্য বাবা সাহেবকে অ্যারেস্ট করতেন। আমি নির্ঘাত বলতে পারি, বাবা সাহেব এই সমস্ত লেখার জন্য তিনি অ্যারেস্ট হতেন। কেন বলছি? বলছি এই কারণেই যে আপনারা এ পর্যন্ত যে সমস্ত মানুষকে টার্গেট করেছেন, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছেন, এবং মামলা দিয়ে তাকে হেনস্থা করেছেন। এটা শুধু পুলিশ হেনস্থা করেনি, এটা এই হেনস্থা হয়েছে যেহেতু আপনারা এর মধ্যে ধর্মীয় ভাবানুভূতি, এই কথাটা বলার চেষ্টা করেছেন। সুতরাং সম্পূর্ণভাবে ভারতবর্ষের নাগরিকদের আপনারা শত্রু হিসাবে দেখছেন, এবং তাদেরকে শত্রু হিসাবে জেলে পড়ার জন্য এই সমস্ত ধারাগুলো, যে ধারাগুলোতে কেস করছেন, সেই ধারাগুলো দিচ্ছেন। কি ধরনের ধারা দিচ্ছেন ভাবতে পারেন আপনারা? কি ধরনের ধারা? ধারা দিচ্ছেন 153A ধারা। একটা সাধারণ মানুষ, একটা সমাজ সেবী মানুষ, একজন বুদ্ধিদীপ্ত মানুষ, যে অনবরত সমাজের কল্যাণে জীবন প্রতিপন্ন করে
জীবনকে বাজি রেখে সমাজের কাজ করে যাচ্ছে, মানুষের কাজ করে যাচ্ছে, এবং তার নিজের ঘর থেকে আপনার ঘরের ভেজাল সরানো এই মানুষদের দায়িত্ব না। আপনি ভেজাল রাখুন না, যত পারেন রাখুন, কিন্তু বহুজনের ঘরে ভেজাল দিলে তার আত্মীয় হিসাবে, তার স্বজন হিসাবে, তার একজন হিসাবে সে তো বলবেই, একটা মত প্রকাশ করবে, ভাই এসব কি করেছো রে, কি করছো, এগুলো আসলে তোমাকে কি দিচ্ছে, এগুলো তো বলবে। আর আপনারা সেগুলো শোনার পরে কি ধরনের মত প্রকাশ করছে? হয় সে ফেসবুকে কথা বলছে, না হলে ইউটিউবে কথা বলছে, না হলে ব্লগে কথা বলছে, না হলে পেজে কথা বলছে। এই কথা বলছে জন্যই আপনারা তার বিরুদ্ধে সেকশন 153A ধারাতে মামলা করে দিচ্ছেন, কেস করে দিচ্ছেন। ভাবা যায় আপনাদের সাথে শত্রুতার কোনো সম্পর্ক নেই, এনমিটি, শত্রু মনোভাবাপন্ন করার কোনো সমস্যা নেই। সমস্যা হলো বিচারধারার। যে বিচারধারায় মানবিকতাকে, মানবতাকে আপনারা হেয় প্রতিপন্ন করছেন, সেই বিচারধারাকে মানে এরা আঘাত করছে। আপনার বিচারধারাকে, আপনার সঙ্গে নয়। আপনি বিচারধারাতে রয়েছে, আপনি একজনকে হত্যা করবেন, তো একজন মানুষ, সাধারণ মানুষ যে ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে বাস করে, সে তো বলবে যা না, আরেকজনকে হত্যা করা যায় না। যেভাবে 1 লাখকে হত্যা করেছেন ওইভাবে হত্যা করা যায়। যেভাবে হাফরাজুলকে হত্যা করেছেন সেইভাবে তাকে হত্যা করা যায়। যেভাবে রোহিত বেমুলাকে প্রাতিষ্ঠানিক হত্যা করেছেন সেইভাবে তাকে হত্যা করা যায়। যেভাবে পায়েল তাদবিকে এখনো জাতপাত শিকার হয়ে তাকে আত্মহননের পথ নিতে বাধ্য করছেন, সেইভাবে তাকে জাতপাতের নিগড়ে বেঁধে একজন শিক্ষিত ডাক্তার তাকে হত্যা করা যায়। হত্যা করা যায় চুনি কোটালকে। তার নিজের শিক্ষক, নিজের গাইড যখন তাকে জাতপাতের অছিলায় তাকে নিকৃষ্ট হিসাবে ঘোষণা করে এবং সে প্রাতিষ্ঠানিক হত্যার হয়ে জগৎ থেকে সরে যেতে বাধ্য হয়, এটা করা যায়। এটাকে আপনারা ধর্মীয় মনে করছেন যে আমার ধর্মের অধিকার, দেশের 90% মানুষের কোনো অধিকার থাকবে না, মাত্র 3.5% মানুষের যে বিশ্বাস, যে ফেইথ, সেটা ভারতবর্ষকে চাপিয়ে দিতে হবে। এটা একটা গণতান্ত্রিক দেশ হতে পারে না, এটা স্বৈরাচারী দেশ, এটা একটা ফ্যাসিবাদী ঝোঁক। ভারতের নাগরিকরা এটা কিন্তু দেখছে। এটা লাগানো যায় না এইভাবে যে একটা মানুষ যে সমাজের কাজ করছে, তার মানুষকে প্রগতিশীল একটা ধ্যান ধারণা দিচ্ছে, তার বিরুদ্ধে আপনি সেকশন 153 লাগিয়ে দিলেন। এটা লাগানো যায় না। কি ভয়ঙ্কর সমস্ত সাব ধারাগুলো রয়েছে 153 মধ্যে। আইপিসি 275 লাগাচ্ছেন এই সমস্ত মানুষদের বিরুদ্ধে। কি আছে 275-এ? এই সমস্ত মানুষ যাদের সঙ্গে রাতের বেলায় এই প্রশাসনিক মহলে লেনদেন থাকে, সেই সমস্ত ড্রাগ মাফিয়া, সেই ড্রাগ মাফিয়াদের না ধরে একটা শিক্ষিত মানুষ, একজন শিক্ষক, একজন সমাজকর্মী, তার বিরুদ্ধে আইপিসি 275 ধারা লাগিয়ে দিচ্ছেন। আইপিসি 275 ধারায় কি আছে? সে ড্রাগের ব্যবসা করে, সে ভেজাল মাল বিক্রি করে,
ভেজাল মালের ক্রয় বিক্রয় করে। একজন শিক্ষিত সমাজসেবী জনকল্যাণকারী মানুষ, তার বিরুদ্ধে এই ধারা লাগাচ্ছেন। মানুষ হবেন কবে? কবে মানুষ হবেন? কবে আপনার ওই মগজ থেকে হিংস্রতার আদি মানে সরীসৃপ যে আবেগ, সেই আবেগটা কবে ধ্বংস হবে? কবে আপনারা মানুষ হবেন? এই ধারা লাগাচ্ছেন একজন শিক্ষিত সমাজকর্মীর বিরুদ্ধে। জানি না এটা আর কতদিন আপনারা চালিয়ে যেতে পারবেন। আপনারা এই সমাজকর্মীদের বিরুদ্ধে 504 ধারা লাগিয়ে দিচ্ছেন, নাকি ইনসাল্ট করছে? আরে ভাই, ইনসাল্ট নয়। আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, এটাকে ইনসাল্ট মনে করা হয় নাকি? এটা তো ক্লারিফিকেশন, আমার মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমাকে ভারতের সংবিধান আমাকে দিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে। আপনি ইনসাল্ট মনে করছেন একে? আমি যখন বিভিন্ন যে গ্রন্থগুলো, সেই গ্রন্থ, আর একটা বিষয় হচ্ছে যে এই যে হিন্দু ফেইথের মধ্যে বসবাস করেই তো সে মত প্রকাশ করছে। সে তো একজন মুসলিম হয়ে, সে একজন খ্রিস্টান হয়ে হিন্দু ধর্মকে আক্রমণ করছে না। যে আপনি বললেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়েছে, একজন মানুষ রিফর্ম করার অধিকার আছে তার ধর্মকে, যেভাবে রামমোহন রায়, যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ধর্মের মধ্যে বসে তিনি তার সমাজকে সংস্কার করেছিলেন। এগুলো ভুলে যান কি করে? এই মানুষগুলো সেই জন্যই তার ঘরটাকে সুন্দর করে সাজাতে চাইছে, যাতে দেশটা একটা প্রগতিশীল দেশে পরিণত হয়। ঘুটে গোমূত্র দেশে যেন না পরিণত হয়, সেই চেষ্টা করছে এই মানুষগুলো, এই শিক্ষিত মানুষগুলো, এই শিক্ষকেরা, এই সমাজকর্মীরা। আপনারা আইপিসি ধারার 505 লাগিয়ে দিচ্ছেন, তার বিরুদ্ধে 505 লাগিয়ে দিচ্ছেন। নাকি সে জনগণকে উত্তেজিত করছে, জনগণকে খেপিয়ে তুলছে? একটা খবরের কাগজ দেখান যেই সমস্ত মানুষ জনগণকে খেপিয়ে তুলেছে, খবরের কাগজ দেখান একটাও। সেখানে রিপোর্ট দেখান, দেখাতে পারবেন না। নির্ঘাত এই কেস যখন চ্যালেঞ্জ হবে, তখন আপনারা ধোপে টিকতে পারবেন না, কারণ আপনাদের কাছে কোনো এভিডেন্স নেই। কিন্তু যতদিন পর্যন্ত চ্যালেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত এই মানুষটার অবস্থা ভাবুন, যার বিরুদ্ধে এই সমস্ত ধারাতে কেস দিচ্ছেন। তার সংসার আছে, তার সমাজ আছে, তাকে যদি এইভাবে হ্যারাসমেন্ট হতে হয়, তাহলে সে কাজটা করবে কি করে? দেশের মঙ্গল করবে কি করে? নাকি সবই ওই খোলকত্তাল বাজিয়ে গানকে করে বেড়াবে? এটা হয় নাকি? হয় না। তাহলে বিজ্ঞান বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে, দেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে যদি এই করতে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষিত সমাজকর্মীকে কিভাবে পুলিশ তাকে কিছু নোটিশ না দিয়ে তার দরজাতে খটখটিয়েছে এবং তার পরিষ্কার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি করে ড্রাগের ব্যবসাতে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। কি ভয়ঙ্কর! এ কোন দেশ? এই যে মরুভূমি, এই দেশ আমরা ভাবতে পেরেছি? আমার বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যার জন্য বলেছিলেন জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, একটা কল্যাণকারী রাষ্ট্র ভাবনা গড়ে তোলার জন্য এই দেশ চেয়েছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, আমাদের পূর্বপুরুষেরা। না না বন্ধু, কিন্তু কিছু মানুষ মাত্র 3.5% এবং কিছু বানিয়া
এবং কিছু বানিয়াদের স্বার্থ চরিতার্থ করার জন্যে দেশের মানুষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন এবং সেই যুদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাসের আকারে আপনার বাড়ি আমার বাড়িতে খটখটাতে শুরু করেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? মানুষ। রুখে দাঁড়িয়েছে মানুষ এবং রুখে দাঁড়িয়ে এই হিংস্র শাপদ সরীসৃপদের রুদ্ধ করে দিয়েছে, যুক্তির আলোকে চুরবার করে দিয়েছে। সেরকম একটি ভার্ডিক্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে 2019 সাল, খুব বেশি নয়, কাছেই। 2019 সালে মাদ্রাজ হাইকোর্টের করা একটা পিটিশন, মানে ভয়ঙ্কর হইচই শুরু হয়ে যায়। পিটিশন যিনি করেন তার নাম হচ্ছে দৈবানগম। তিনি দাবি করেন যে এশিয়ান সক্রেটিস রামস্বামী পেরিয়ারের মূর্তির নিচে যেগুলো লেখা আছে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অবমাননা করেছেন। স্ট্যাচুর গায়ে কি লেখা আছে? স্ট্যাচুর গায়ে লেখাটা ওদের কাছে নাকি ভয়ঙ্কর। ঈশ্বর বিশ্বাসীদের যে ভাবাবেগ আছে সেই ভাবাবেগের উপরে কুঠার আঘাত করে চলেছে ওই স্ট্যাচু। সেই জন্য সরকারের কাছে দাবি করেছে যে ওই স্ট্যাচু অবিলম্বে ওকে সরিয়ে দিতে হবে, না হলে স্ট্যাচুর গায়ে থেকে যা লেখা আছে সেগুলো মুছে দিতে হবে। যে লেখাটি ওখানে ছিল সেটা কেন কুড়ুলের থেকেও ধারালো মনে হচ্ছিল ব্রাহ্মণবাদীদের? কেন প্রতিনিয়ত ওই ঈশ্বর বিশ্বাসীদের ব্যঙ্গ করছিল ওই লেখাগুলি? এই লেখাগুলির পক্ষে সওয়াল করেন তান্তাই পেরিয়ার, অর্থাৎ রামস্বামী পেরিয়ারের বংশধর। তিনি যে জাজ তার ইয়েতে বলেন যে কেন ওই লেখাগুলো আমরা ওখানে রেখেছি ভালো করে শুনে নিন। আমরা দেখেছি ভারতের বহু জায়গায় বহু বুদ্ধ মূর্তি আমরা দেখেছি। বুদ্ধের নানা দেশনার উপরে নির্মিত স্ট্যাচুগুলোর আলাদা আলাদা আবেদন আছে। অর্থাৎ আপনারা যত বুদ্ধের মূর্তি খনন করে পাওয়া যাচ্ছে দেখবেন বুদ্ধ এক একটা মুদ্রাতে তিনি তার দেশনাগুলোকে 84,000 দেশনা আছে বুদ্ধের এবং 84,000 মুদ্রাতে তিনি ব্যাখ্যা করেছেন এই বিষয়গুলো। তো সেই জন্য তারা বলছেন যে এই যে বুদ্ধের যে মুদ্রাগুলোর তার ভুল ব্যাখ্যা করে ব্রাহ্মণবাদীরা, অর্থাৎ আমি যাদের পঙ্গা পণ্ডিত বলি, ব্রাহ্মণবাদী ভাই, কোনো ব্রাহ্মণের কথা আমি বলছি না, ব্রাহ্মণবাদ যাদের মধ্যে আছে তারা পঙ্গা পণ্ডিতের দল, তার উপরে ফুল বেলপাতা চাপিয়ে ওই বুদ্ধকে ঈশ্বর বানিয়ে ফেলেছেন। অথচ বুদ্ধ নিজেই ঈশ্বরকে অস্বীকার করেছেন, আত্মা পরমাত্মাকে নস্যাৎ করে দিয়েছেন। সেই মূর্তিকে ঘিরে শুরু হয়ে গেছে পূজা, ঘন্টা নাড়ানো, ঢং 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 ঘন্টা নাড়ানো। আমরা যদি রামস্বামী পেরিয়ারের মূর্তির নিচে এই কথাগুলো না লিখতাম তাহলে এতদিন ধরে ওই পঙ্গা পণ্ডিতের দল রামস্বামী পেরিয়ারের ওই মূর্তির নিচে ফুল বেলপাতা দিয়ে পুজো শুরু করে দিতেন। আর আমরা এই কারণে লিখেছি যে তারা ওইটা দেখে মনে করুক যে রামস্বামী পেরিয়ার তোমাদের ওই সমস্ত পূজাতে সে ভোলে না, আমরা ভুলি না। কি লেখা আছে ওই রামস্বামী পেরিয়ার স্ট্যাচুর গায়ে? লেখা আছে ঈশ্বর নেই, প্রকৃতপক্ষে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই।
যে ঈশ্বর বিশ্বাস করে সে একজন নির্বোধ, যে ঈশ্বরের নামে পুরুতিগিরি করে সে একজন স্কাউন্ডেল, যে ঈশ্বরের আরাধনা করে সে আনসিভিলাইজড, অসভ্য। এই কথাগুলো লেখা আছে ওই স্ট্যাচুর গায়ে। সুতরাং পোঙ্গা পণ্ডিতদের সমস্ত বিশ্বাস এবং ব্যবসাকে ব্যঙ্গ করছে ওই মূর্তি, ওই স্ট্যাচু। সুতরাং 2019 সালের 4/9/2019 সালে মাদ্রাজ হাইকোর্ট ডিভিশন বেঞ্চের 2 জন বিচারপতি মণিকুমার এবং সুব্রমণিয়াম এম দৈবাগ্য নামের এই পিটিশনটাকে খারিজ করে দেয়। খারিজ করে কি বলে শুনুন, সেটা একটা দারুণ বিষয়। জাস্ট লাইক দি পিটিশনার হ্যাজ আ রাইট টু বিলিভ ইন গড। আমি আবার বলছি বন্ধুরা, শুনুন এই জায়গাটায়। Just like the petitioner has a right to believe in God under Article 19 of Indian Constitution, freedom of speech and expression. এবং এই যে যারা ওই মূর্তিটা ওখানে রেখেছে তারা উল্লেখ করেন, বিচারপতিদ্বয় উল্লেখ করেন যে আপনাদের যেমন এই ঈশ্বর বিশ্বাসের অধিকার আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনাদের এই বিশ্বাস রাখার অধিকার দিয়েছে, ঠিক একইভাবে রামস্বামী পেরিয়ারের অনুগামী দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের অধিকার আছে ঈশ্বর নেই এই কথাটা প্রচার করার। আর এই কথা বলে তারা ওই পিটিশনারের যে পিটিশনটাকে খারিজ করে দেয়। অর্থাৎ যে ধারাগুলো দিয়ে বর্তমান যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা শিক্ষক, যারা সমাজকর্মী, তাদেরকে ভয় দেখাচ্ছেন, তারা যখন আইনের আশ্রয়ে গেছেন, রামস্বামী পেরিয়ার থেকে শুরু করে কেদার মণ্ডল সবাই ক্লিন চিট পেয়েছে এই কারণেই যে তারা প্রমাণ তুলে দিয়েছেন এবং ভারতের কনস্টিটিউশন তাদের মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই জন্য, এবং সংস্কারের সঙ্গে থেকে কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার দিয়েছে।